নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বন্ধুরা খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি এই গরমের একদম পারফেক্ট একটি টিফিন রেসিপি শেয়ার করতে। বন্ধুরা বানাতে খুবই সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা হয়ে যায়। আর বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, এই গরমে তৃপ্তি করে খাবে। তাহলে চলো বন্ধুরা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তোমরা কিন্তু স্কুল অফিসে টিফিন বক্সে এই টিফিন প্যাক করে দিতে পারবে। এটা এতটাই সময় কম লাগে এই রেসিপি তৈরি করতে। তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমেই বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা ছোট তড়কা প্যান। আর এই তড়কা প্যানেই প্রথমে একটা তড়কা মশলা রেডি করে নেব এই টিফিনের সঙ্গে ব্যবহার করার জন্য। তো বন্ধুরা প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অয়েলের জায়গায় তোমরা এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো। সবার প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি বিউলির ডাল। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর খুব বেশি কালার চেঞ্জ করে বিউলির ডাল ভাজার দরকার নেই। এবার দেখো বন্ধুরা এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, কারণ এই বিউলির ডালের কালার চেঞ্জ হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তবে বন্ধুরা ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিয়ে দিবে। এবার সবশেষে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো কারি পাতা। কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ভীষণ সুন্দর ফ্লেভার হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে তড়কা মশলা একদম রেডি। এবার এই মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। আর এখানে দেখো বন্ধুরা আমি সরু দানা সুজিটা নিয়েছি। তবে আজকের এই টিফিন রেসিপি বানানোর জন্য তোমরা সরু দানা মোটা দানা যে কোনো সুজি ব্যবহার করতে পারো, কারণ যেহেতু সুজিটা এখানে পেস্ট করা হবে। এবার সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি ফ্রেশ টক দই। দইয়ের বাটিটা ধুয়ে আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তবে দইটা যদি খুব বেশি টক হয় বন্ধুরা, তাহলে তোমরা দইয়ের পরিমাণটা একটু এখানে কমিয়ে ব্যবহার করবে, তার জায়গায় জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এখন চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণই হেলদি এই গরমের উপযুক্ত একটি টিফিন রেসিপি শেয়ার করছি, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর বন্ধুরা বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। ঝটপট তোমরা স্কুল অফিসের টিফিনে এই রেসিপিটি তৈরি করে দিতে পারবে। আর জল খাবার হিসেবেও কিন্তু একদম পারফেক্ট। বাড়ির বয়স্ক মানুষ থাকলেও কিন্তু তারা ভীষণ পছন্দ করবে এবং এই গরমে তৃপ্তি করে খাবে। তো দেখো ঢাকনা লাগিয়ে দিয়েছি, খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সুজি খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে পেস্ট করা সুজিটা আমি ঢেলে দিচ্ছি। এবার একটা হাতার সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি। জলটা অবশ্যই তোমরা কিন্তু দেখে বুঝে ব্যবহার করবে, একসঙ্গে কিন্তু বেশি জল ব্যবহার করতে যাবে না। তবে এখানে জল কিন্তু খুব বেশি লাগছে না। দেখো আমি কিন্তু অল্প পরিমাণ এখানে মিক্সিং জারটা ধুয়ে জলের ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব জলটা দেওয়ার পর। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে রাখতে হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে আর ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। মাত্র 10 মিনিট সময় থাকলেই বন্ধুরা এই টিফিন রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে, বা বাচ্চার কিংবা বড় অফিস স্কুলে লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এটা প্যাক করে দিতে পারবে। তো দেখো ব্যাটারের ঘনত্বটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে নেব আগে থেকে যে তড়কা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু এখন বেশ
অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তড়কা মশলা এই টিফিনের মধ্যে দিয়ে দেখবে এই টিফিনের স্বাদ বন্ধুরা এতটা ভালো হয় যে একবার খেলে কিন্তু বারে বারে খেতে মন চাইবে। খুবই অল্প উপকরণের ঝটপট কিন্তু হেলদি টিফিন রেসিপি। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে এই তড়কা মশলার লবণটাকে আমি এই সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা খুব ভালোভাবে সব কিছুই মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি সব শেষ উপকরণ এর মধ্যে দিয়ে দেব। তো দেখো নিয়েছি একদম অল্প পরিমাণ এখানে বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডার ইউজ করিনি, শুধুমাত্র বেকিং সোডা অল্প একটু নিয়েছি। একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, খুব বেশি কিন্তু এখানে লাগবে না। আর চাইলে তোমরা এটা বাদ দিয়েও তৈরি করতে পারো, তবে কি বলো তো সামান্য একটু দিলে এটা কিন্তু অনেকটাই স্পঞ্জি হবে, নরম তুলতুলে হবে। তাছাড়া তোমরা কিন্তু না চাইলে ব্যবহার বেকিং সোডা ছাড়াও রেসিপিটা তৈরি করে নিতে পারো। অল্প একটু থাকলে দিয়ে দেখবে এটা কিন্তু খেতে বেশি একটু ভালো লাগে, একটু স্পঞ্জি নরম হয়। তো বেকিং সোডা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। হ্যাঁ, বেকিং সোডার পরিবর্তে তোমরা এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারো কিংবা ইনো পাউডারও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। এখানে আমি সামান্য ব্যবহার করেছি, এর ডবল পরিমাণ ইনো কিংবা বেকিং পাউডার তোমরা ব্যবহার করে নিতে পারো। এবার খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার ঝটপট তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাবো, কোনো রকম রেস্টে রাখার কিন্তু প্রয়োজন নেই। তো দেখো আমি এবার তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা শেষে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, তাহলে দেখবে পারফেক্টভাবে তোমরা এই টিফিনটা তৈরি করে নিতে পারবে। আবারও গ্যাসে ছোট তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি, আর এতেই কিন্তু ঝটপট টিফিনটা তৈরি করে নেব। তোমরা কিন্তু যে কোনো কড়াইতে এই টিফিনটা তৈরি করে নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো 1 চামচ তেল দিয়ে দিলাম। এই 1 চামচ তেলেই কিন্তু বন্ধুরা টিফিনগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার কিছুটা পরিমাণ ব্যাটার আমি একটা হাতার সাহায্যে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা লাগিয়ে দেব। আর টিফিনটা কিন্তু পুরোপুরি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই তৈরি হবে, কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না। আর এখানে অপেক্ষা করব 1 মিনিট। তো বন্ধুরা আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি পুরোপুরি 1 মিনিট অপেক্ষা করিনি, তার আগেই ঢাকনাটা সরিয়ে নিলাম। প্রায় 45-50 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখো ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই টিফিনটাকে উল্টে দেব। আর কিন্তু বন্ধুরা আলাদা করে আমি তেলের ব্যবহার করছি না, আর উল্টো পিঠটা হালকা একটু কালার চেঞ্জ করে এটাকে ভেজে নেব। তো এবার দেখো বন্ধুরা আমি উল্টে আবারও দেখিয়ে দিলাম। উল্টো দিকের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর চলে এসছে, আমার টিফিনটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর কালার চেঞ্জ করে এই টিফিনটাকে ভাজবো না। তো এবার আমি ঝটপট এই টিফিনটাকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে তোমাদের আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো 1 চা চামচ তেল দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তারপর ঢাকনা লাগিয়ে আমি 45-50 সেকেন্ড জন্য অপেক্ষা করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। তো আবারও ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। তো দেখো ওপরের দিকটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে, পুরো একদম বলের মতো করে। কোনো রকম কিন্তু আমি আর উল্টো পিঠ ভাজার জন্য তেলের ব্যবহার করছি না বন্ধুরা। তোমরা চাইলে এখানে কিন্তু অল্প একটু তেল দিয়েও কিন্তু উল্টো পিঠটা ভেজে নিতে পারো। যেহেতু এখন ভীষণ গরম পড়েছে, কম তেল মশলা খাওয়াই কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো দেখো উল্টে দিয়েছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা একটু কালার চেঞ্জ করে ভেজে নেব। তো এখানে আবারও একটা টিফিন কিন্তু আমার দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল। ভীষণ সুন্দর কিন্তু কালার এসছে। এবার এটাকেও তুলে নিলাম। একইভাবে যতটুকু ব্যাটার আছে সব টিফিনগুলো তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। প্রত্যেকটা টিফিন কিন্তু বন্ধুরা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এটা খেতে যে কতটা ভালো লাগে বাড়িতে বানিয়ে না খেয়ে দেখলে তোমরা বুঝতেই পারবে না।
অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটি ঠিক কেমন লাগলো। আর এই টিফিন কিংবা জলখাবার বন্ধুরা খাওয়ার জন্য আলাদা করে তেমন কিছু প্রয়োজনই হয় না, তবে তোমরা চাইলে চাটনি কিংবা সসের সঙ্গে পরিবেশন করতেই পারো। সস দিয়েও খেতে ভালো লাগে আর শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমার আগে থেকে বানিয়ে রাখা বাদাম চাটনির সঙ্গে আজকে আমি পরিবেশন করছি। আর কতটা পারফেক্ট নরম তুলতুলে হয়েছে আমি কিন্তু একটা টিফিন কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একদম স্পঞ্জি জালিদার নরম তুলতুলে সুজির এই টিফিনগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এটা এতটাই পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।